তারপর কিছুদিন যায়। শিষ্য একদিন জঙ্গলে একটা কাঠ আনতে গিয়ে একটা সাপ দেখতে পেল। সে টলে ফিরে এসে গুরুকে বললে, গুরুদেব, আজ একটা সাপ দেখেছি। গুরু উৎসাহ ভরে বললেন, বেশ বেশ, বলো তো সাপটা কিরকম দেখলে? আগে ঠিক যেন লাঙ্গলের ইশ। শুনে গুরু বেজায় খুশি, বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, অনেকটা লাঙ্গলের ডান্ডার মতোই তো, সরু, লম্বা, বাঁকা আর কালো মতন। তুমি এমনি করে সব জিনিস মন দিয়ে দেখতে শেখো আর ভালো করে বর্ণনা করতে শেখো, তাহলেই তোমার বুদ্ধি খুলবে। শিষ্য তো আহ্লাদে আটখানা। সে ভাবলে, লোকে যে বলে আমার বুদ্ধি নেই। আর একদিন সে বনের মধ্যে গিয়ে ফিরে এসে গুরুকে বললে, আজ একটা হাতি দেখলাম গুরুদেব। গুরু বললেন, হাতিটা কি রকম? ঠিক যেন লাঙ্গলের ইশ। গুরু ভাবলেন, হাতিটাকে লাঙ্গল দণ্ডের মতো বলছে কেন? ও বোধহয় সুরটাকেই ভালো করে দেখেছে। তা তো হবেই, সুরটাই হাতির আসল বিশেষত্ব কিনা। ও শুধু হাতি দেখেছে তা নয়, হাতির মধ্যে সবচাইতে যেটা দেখবার জিনিস সেইটাই আরো বিশেষ করে দেখেছে। সুতরাং তিনি শিষ্যকে খুব উৎসাহ দিয়ে বললেন, ঠিক ঠিক, হাতির সুরটা দেখতে অনেকটা লাঙ্গলের ইসের মতোই তো। শিষ্য ভাবলে, গুরুর তাক লেগে গেছে, না জানি আমি কি পণ্ডিত হলাম রে বাবা। তারপর শিষ্যরা একদিন গেছে নিমন্ত্রণ খেতে।